সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ, 6টা আয়াত বলবো প্রথমে। এটাও আমার দ্বিতীয় পর্যায়ে মূল আলোচনায় ঢোকার আগের ভূমিকা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, দুনিয়াতে আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলাম, শ্রেষ্ঠত্ব তাকে সকল সৃষ্টির উপরে দিলাম। তবে ওই মানুষ শ্রেষ্ঠত্ব কেবল মানুষ হিসাবে পাবে না। ওই মানুষের শ্রেষ্ঠত্বের মধ্যে আসতে হলে তাকে 4টা ক্রাইটেরিয়ার মধ্যে ঢুকতে হবে। এই 4 গ্রুপের কোনো একটা গ্রুপে তার নাম লিপিবদ্ধ করতে হবে। কেবল মানুষ হওয়ার কারণে তার শ্রেষ্ঠত্ব তখনই মূল্যায়িত হবে যখন সে 4 পদের মধ্যে একটাই আসবে। 1 নম্বরে, যদি সে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে মেনে নেয় তাহলে সে সাথে সাথে মুমিন। কিন্তু আল্লাহ বলছেন, কেবল এইটুকুই তাকে আমি দেখতে চাই না। সে আল্লাহ যা আদেশ করেছেন তা মানে আল্লাহর বিধানের কাছে, জীবন বিধানের কাছে নিজে আত্মসমর্পণ করে। আল্লাহ বলছেন, যদি আত্মসমর্পণ করে উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণভাবে ইসলামে ঢুকে, তাহলে সে মুসলিম। কিন্তু আল্লাহ কেবল এতটুকুই তাকে দেখতে চান না। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ওই বান্দার মর্যাদা আমি আরো বড় করে দেখতে চাই। আমার বান্দা আমার যত নিষেধাজ্ঞা, সেখান থেকে যখন নিজের মুখ ফিরায় নাই, আল্লাহ মানা করছে মানে করছে, আমি সেইটা আর কখনো করি না, আল্লাহর নিষেধ থেকে নিজেকে সরায় নিছে, তখন সে মুত্তাকি। কিন্তু আল্লাহ বলছেন, কেবলমাত্র মুমিন মুসলিম আর মুত্তাকি নয়, আমার বান্দাকে আমি উচ্চ গ্রেডে আরো দেখতে চাই। কি মর্যাদায় জানো নাকি? আমি যা নিষেধ করেছি সেখান থেকে সরছে, যা আদেশ করছি তা তো করে, কিন্তু এমন কতগুলা কাজ দিয়ে রাখছি, না করলে কোনো গুনাহ হয় না, করলে রব্বুল আলামিন খুশি হন। বান্দা কেবলমাত্র গুনাহ থেকেই বাঁচে না, আদেশই পালন করে না, বরং ওই বান্দা নিজের মর্যাদা বানানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য নেক কাজ এমনগুলা করে যেইগুলা করলে আল্লাহ খুশি হন। আল্লাহ বলছেন, ওই বান্দার নাম তখন মুহসিন হয়, ওই বান্দা তখন ভালো কাজের প্রতিযোগিতায় নেমে যায়। আল্লাহ বলতেছেন, নবী আপনি জানায় রাখেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আমি রব্বুল আমিন জানায় রাখলাম, যারা মুত্তাকি হবে তারা কেবল জান্নাতেই থাকবে না, তাদের জন্য ঝর্ণাধারা থাকবে। আর আল্লাহ বলছেন, আপনি জানায় রাখেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, ওই বান্দাদেরকে ডাক দিয়ে আমি বলবো, তোমরা নিরাপত্তার সাথে জান্নাতের মধ্যে ঢুকে যাও। আর জান্নাতে ঢোকার সাথে সাথে অটোমেটিক তোমার জীবন থেকে 3টা নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন যুক্ত করে দিবেন, যেটা দুনিয়ার বুকে তুমি 1000 চেষ্টা করেও পাও নাই। কিন্তু জান্নাতে ঢোকা মাত্র অটোমেটিক ঢোকার সাথে সাথে 3টা নিয়ামত বান্দা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, 1 নম্বর, ওয়ানাযানা মা ফি সুদুরিহিম গিল্লিন, এমন মানুষ ছিল দুনিয়ায় যাদের অন্তরের মধ্যে হিংসা তারা ত্যাগ করেছে, কিন্তু ঈর্ষা ত্যাগ করতে পারে না। গিল তাদের অন্তরের মধ্যে চলে আসতো। কেমনে গিল? একসাথে 2 জনের ছেলে এসএসসিতে বসলো, একই স্যারের কাছে পড়লো, একই পাশাপাশি বাড়ির থেকে গেল, একজন পাইলো গোল্ডেন A+, আরেকজন পাইছে বি। ওই ছেলেও চেষ্টা করছে, বাপ যার বি পাইছে খুশি, কিন্তু যেটা পাইছে A+, ওর বাপ যেরকম খুশি সে খুশি না। মনের মধ্যে তার একটু হলেও ঈর্ষা আসছে, মনের মধ্যে একটু হতাশা আসছে। এই যে ভাইয়ের সাথে বাইরে একটু দূরত্ব হয়, আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার পরে প্রথম যেইটা আল্লাহ করবেন, ইমানদারের অন্তর থেকে ঈর্ষা দূর করে দিবেন। এরপর আল্লাহ বলছেন 2 নম্বরে সবগুলাকে ভাই বানায় দিবেন। কেবলমাত্র ভাই বানাবেন না, আল্লাহ বলতেছেন আলা সুরুরিম মুতাকাবিলিন, রব্বুল আলামিনের সামনে তারা চেয়ারের মধ্যে, সুন্দর আসনের মধ্যে, আল্লাহর মজলিসে ভাই ভাই হিসেবে সবাই হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন এরপরে যে নিয়ামত দিব নবী জানান, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। দুনিয়াতে যত ভালোই বক্তা হোক, 2 ঘন্টা বলে ফেলছে, আপনার হাই উঠে গেছে, আপনার বিরক্তি আসছে, ক্লান্তি আসছে, যত ভালো কাজই হোক করতে করতে একসময় আপনার ওইটার বিরক্তি আসছে, যত দামি খাবারই হোক খাইতে খাইতে একসময় অরুচি আসছে, ঠিক কি না? আল্লাহ বলছেন জান্নাতে যদি আসো, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, একবার আসো, তোমার ক্লান্তি চিরকালের জন্য আল্লাহ দূর করে দিবেন, কোনোদিন কোনো বিষয়ে বান্দা আর ক্লান্ত হবে না। এবার আওয়াজ করে বলতে হবে একসাথে সমস্বরে, যেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন, ওই জান্নাতে কি আমরা যেতে চাই? চাই। আল্লাহ বলছেন ওয়ামা হুম মিনহা বিমুখরাজিন। নবী জানায় রাখেন একবার যদি ঢুকে জান্নাতে আর কখনো তাদেরকে বের করা হবে না। আল্লাহ বলছেন এখন আপনার উম্মত এই জান্নাতে যেতে চায়, ওই জান্নাত থেকে বের করা হবে না এই ঘোষণা পরপর আনন্দিত হয়, কিন্তু সে যদি একবার তার আমলের দিকে তাকায়, আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমার জীবনের গতিপথ যদি আমি বিশ্লেষণ করি, আমার চোখের দৃষ্টিপথ যদি বিশ্লেষণ করি, আমার অন্তরের চিন্তার রেখাপাত যদি আমি বিশ্লেষণ করি, আমার জীবন তো বাদ দে, আজকের দিনই তো আমার জান্নাতে যাওয়ার জন্য বেরিয়ার, যাওয়ার জন্য আজকের দিনই আমার জান্নাতকে ক্যান্সেল করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে, ঠিক না? আল্লাহ বলছেন আপনার এই খবর দেওয়ার পরে কতগুলো বান্দা জান্নাতে যেতে যাবে, কিন্তু তারা আবার নিজেদের দিকে তাকায় দেখবে অবস্থা। তাদের ব্যাপারে আপনি জানাই রাখেন, তাদের ব্যাপারে নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। বান্দা যদি জান্নাতে যেতে চাও আর নিজের আমলের দিকে তাকাও, তাকায় যদি চিন্তা করে ভয় পেয়ে গেছি, আপনি নবী জানায় রাখেন, খবর দিয়ে রাখেন, আমি আমার বান্দার জন্য নিজেকে ঘোষণা দিয়ে রাখলাম গফুরুর রহিম। আমার বান্দার যত গুনাহ সব যিনি ক্ষমা করতে পারেন তিনি গফুর, আর তিনি হচ্ছেন বান্দার জন্য দয়াদ্র। সুবহানাল্লাহ। আল্লাহর পরের আয়াতে নবীকে আবার ডাক দিচ্ছেন, ডাক দিয়ে বলতেছেন নবী আপনার উম্মতকে আপনি একটু বলেন তো, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা কি আল্লাহর কাছে একটু ফেরত আসবে না? আল্লাহর কাছে একটু ক্ষমা কি চাবে না? আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়, নবী জানায় রাখেন আপনার রব তার জন্য গফুর, আপনার রব তার জন্য রহিম। আল্লাহ এরপরে আবার নবীকে বলছেন, নবী আপনি জানায় রাখেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা তোমরা যারা অন্তরের উপরে বাড়াবাড়ি করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না কখনো, যেন শয়তান তোরে না বুঝায় তুই শেষ, তুই বাতিল, তোরে দিয়ার হবে না, আরে যত ভুল করছিস আর তোর মুক্তির পথ নাই। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর বান্দাকে জানায় রাখেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দার যত গুনাহ যিনি ক্ষমা করতে পারেন তিনি তার রব, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ এরপরে বলছেন নবী আপনি জানান ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তবে ওই বান্দারা যেই বান্দারা আল্লাহর ক্ষমা চায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন এবার জানায় দিচ্ছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহর আযাব চলে আসার আগে, মৃত্যু চলে আসার আগে, ওই যে গড়গড়ি তোমার যখন শুরু হয়ে যাবে ওইটার আগে আল্লাহর কাছে ফেরত আসো, কেননা একবার যদি আল্লাহর আযাব চলে আসে তখন কিন্তু তোমার তওবা কবুল করা হবে না। ও তবে হায়াতে হায়াতে থাকতে আল্লাহর কাছে ফেরত আসো। প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে আমি একটু তাড়াহুড়া করে বলছি যাতে করে আপনাদের বিরক্তি না আসে, কারণ রাত গভীর হচ্ছে, আস্তে আস্তে আমাদের ক্লান্তি আসবে, আমি যেন পুরো বিষয়টা আপনার কাছে উপস্থাপন করতে পারি, এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা। তাহলে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, জোরে বলার দরকার নেই, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করে বলেন আল্লাহর জান্নাত থেকে আমরা যেতে চাই। কিন্তু আমাদের আমল নামার দিকে তাকালে ভয় করে যে আল্লাহ কেমনে জান্নাতে যাব, কারণ আল্লাহ যা করতে বলেছেন অধিকাংশ সময় আমরা ভুল করছি, ঠিক কিনা? মুরব্বী মানুষ, এত বড় দাড়ি পাকা মানুষ, মনে করছে এই লোকের আর কোনো শাহওয়াত নাই, যৌন চাহিদা নাই, কিচ্ছু নাই, কিন্তু তার সামনে দেখ মহিলা চলে গেছে,
বেচারি না চাইতেই তার অন্তরের মধ্যে এমন বাজে কথা উদিত হয়েছে, শয়তান উদিত করছে। ওইটা যদি মুরব্বী এইটা চিন্তা করছে, কপালে যদি লেখা হতো, ওই মুরব্বীকে তার ছেলে পেলেও সালাম দিত না, ঠিক কি না? শয়তান আমাদেরকে এরকম গুনাহ করায়, নাকের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ। তাহলে আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু গুনাহ খাতা দেখলে বুঝি জান্নাতে যাওয়ার আসলে উপায় নাই, ঠিক কি না? এখন জান্নাতে যাওয়ার উপায় কি? এই আয়াতগুলো আমাদেরকে বলতেছে জান্নাতে যাওয়ার একমাত্র উপায় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা নেওয়া লাগবে। বান্দা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা নেয়, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দিবেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ও ভাই বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা লাভের উপায় কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেয়ে যাব? এখানে যারা আছি আমরা, যেহেতু আমরা মুসলিম মুমিন একসাথে বড় হয়েছি, নানানজন নানান কথা বলবো, হুজুর এই কাজ করলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, ইস্তেগফার করলে ক্ষমা পাওয়া যাবে, এইটা করলে ক্ষমা পাওয়া যাবে বলি আমরা, কিন্তু প্রপারলি আল্লাহ এবং তার রাসূলের দেওয়া তরিকায় যে একটা বান্দা কি ক্রাইটেরিয়া ফলো করলে আল্লাহ তার বান্দাকে মাফ করে দিবেন, এটা আমরা অথেন্টিক ভাবে অধিকাংশ লোকই জানি না, ঠিক কিনা ভাই? আজকে একদম সংক্ষিপ্ত সময়ে আজকে আমরা যে কথাটা জেনে বাড়িতে যাব আমল করার নিয়ত করে, সেটা হচ্ছে একজন মুমিনের জীবনে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় হচ্ছে 5টা। আওয়াজ করে বলতে হবে, কয়টা? সবাই বলেন সর্বনিম্ন উপায় কয়টা? এই যে ডান হাতটা আছে না ভাই, ডান হাতটা একটুখানি কষ্ট করে এরকম করেন, এরকম সামনে করেন, 5 নখ বের করেন। আর বাম হাতটা আছে না ভাই, বাম হাতটাই থাইয়ের উপরে রাখেন, বাম থাইয়ের উপর ডান হাত বের করছেন। আমি জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দিবেন। আল্লাহর কাছে একজন মুমিনের সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? বলা মাত্র হাতটা ঠাস করে উপরে তুলে আবার নামায় দিবেন। রেডি না সবাই? দেখি তো, আল্লাহর কাছে একজন মুমিনের সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আওয়াজ করে মুখ দিয়ে বলবেন, হাত নামান আর হাত তুলবেন একসাথে, কয়টা? আরেকবার সুযোগ দিলাম, যারা ফাঁকি মারছেন, চাচা ফাঁকি মারতেছেন আপনি, ওই যে মধ্যে হাত নামান, একসাথে বলেন কয়টা? মাশাআল্লাহ, হাত নামান। অনেকেই চিন্তা করছে সাইফুল্লাহ ভাই শুরু করলো কি, হাত তোলো রে, বার করো রে, বারবার রে লেপ খাম্বলের ভিতরে, তাহার কারণ আছে ভাই। এই মাহফিল হচ্ছে 15তম, তাই না? আমি জীবনের প্রথম আপনার এখানে আসলাম, 14তম মাহফিল গতবার হয়েছিল। আমি যদি আপনাদেরকে বলি, অনেক বক্তা ছিল, শেষ বক্তা আপনাদের কাছে ওয়াজে কোন সাবজেক্টে কথা বলে কি কি বলে গেছিল, যারা ছিলেন এর মধ্যে থেকে 10 জনকে বলতে হবে গত বাসের ওয়াজের সাবজেক্ট কি ছিল এবং বিষয়বস্তুর আলোকে আপনি কি জানে বাড়িতে গেছিলেন। অনেকে বলবো, হুজুর এগুলো তো মাঠেই রেখে গেছি, এগুলো মানে নিয়ে যাওয়ার মতো আমাদের কোনো প্রয়োজনীয় অনুভব করি নাই, ঠিক কিনা? আপনারা কালকেও একই কথা বলবেন, আপনারা যাবেন, যাওয়ার পর চায়ের দোকানে বসে বলবেন, যতই শীত হোক একটা বক্তা আসছিল ফাটা ফাটা। একজন বললে, আমি তো ওয়াজে যেতে পারি না, কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আছে না এই কথা ভাই? হুদা মিসাই ফাটাফাটি বলে লাভ কি ভাই? এই ফাটাফাটি করে লাভ কি? এই কষ্ট করে আসলেন রে ভাই, এটা বসে থাকা চোদা না। আমি হলেও হয়তো এতক্ষণ বসে থাকতাম কিনা আল্লাহ জানে, আপনারা বসে আছেন। অতএব আমি চাই আজকের ওয়াজ বাড়িতে যাবে, আমলের নিয়ত হবে, আগামীকালকের থেকে এইটার বক্তা আমরা হব ইনশাআল্লাহ। রেডি তো আপনারা মুরব্বীরা, রেডি তো? তাহলে একজন ইমানদারের জীবনে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা, চলেন তাহলে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, এই ক্ষমা লাভের উপায়গুলো আমরা জেনে নেব ইনশাআল্লাহ। 1 নম্বরে, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় দেন, ওই বান্দার জীবনে একসাথে 2টা জুটি লাগবে। এইটা তার জীবনের বেজ হবে, এইটা তার জীবনের এক হবে, এইটা তার জীবনের পাত্র হবে। আল্লাহ বলছেন, নবী জানান, ওই বান্দা যদি ক্ষমা পেতে চায় তাহলে তার ঈমান এবং নেক আমল লাগবে। ঈমান আর নেক আমল না থাকলে তার পাত্র নাই, যেই পাত্রর মধ্যে তার আটকায় থাকবে তার বেজ নাই। আল্লাহ কোরআনে বলছেন, নবী জানাই দেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, নবী জানায় রাখেন, আপনার আল্লাহ কখনো ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদার ব্যতিক্রম করেন না, কিন্তু সেই আল্লাহ ইমানদারের সাথে ওয়াদা করতেছেন। কেননা মানুষের তবিয়ত, মানুষের স্বভাব হচ্ছে এক মানুষও আরেক মানুষের সাথে ওয়াদা করে কিনা? আপনারা ওয়াদা করেন,
আপনার ছেলে ছোট্ট বাড়ির থেকে যাওয়ার সময় বলছে, আব্বা বাজার যা করো করো না করো না করো, আমার জন্য একটা বিস্কুটের ফাইল আর একটা ললিপপ নিয়ে আসা লাগবে। এত বাজার করছেন, বাজারের ঠেলায় ভুলেই গেছেন, সন্তানকে বলছেন বিস্কুট আনবে না ললিপপ। বাড়ির কাছে আসার পরে মনে হয়েছে হায় হায় ললিপপ আনতে তো মনে নাই। এরকম হয় কিনা? বউয়ের সাথে বিরাট সম্পর্ক, মোহাব্বত, একদিন বেশি বেশি মোহাব্বত বাইতে গেছে, বউয়ের প্রতি টান অন্যরকম উঠে গেছে। আপনি বউয়ের প্রতি খুশি হয়ে বলছেন তোমার বউ হাতটা দেখি, হাত দেখছে, হাত দেখে দেখছে চিকন একটা চুড়ি হয়ে গেছে, চিকন বিয়ের সময় 10 বছর আগে গড়ায় দিয়েছিল। বলছে তোমার চুরিটা চিকন হতে হতে কেমন লাগে দেখতে, এবার খালি ধান উঠুক, এবার খালি হাতে টাকা আসুক, আর চিকন চুরি না, তোমার নিয়ে কিশোরগঞ্জ যাবো, এই চুরি ভাঙ্গায়া আদা ভরি আর ওর সাথে লাগাই দিয়া আল্লাহ মাসালে মোটা একটা চুরি তোমারে বানাই দিব। হঠাৎ করে কে জানো ওনারে খবর দিছে চুরি যে বইয়েরটা বানাবি সোনা 22 ক্যারেটের ভরি নতুন করে কত হয়েছে জানিস নাকি? কই কত? 2,24,000। এই কথা শোনার পরের থেকে জীবনে আর বইয়ের হাতের দিকে তাকায় না। আছে না? আল্লাহ বলছেন রব্বুল আলামিন তোমার সাথে এরকম ওয়াদা করেন না। আল্লাহ তোমার সাথে ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, আল্লাহ ওয়াদা করলেন ওই ঈমান আনার পরে বসে থাকবে না, ওই ঈমানের সাথে আমলে সলে করবে। আল্লাহ বলছেন ওই আমলে সলে যদি করে মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি রব্বুল আলামিন তাকে অটোমেটিক ক্ষমা করব, আর আমি রব্বুল আলামিন তাকে আজরান আযীম তথা জান্নাতে আমার সাথে দিদার দিয়ে দিব। এখন এখানে যারা আছি আমরা সবাই চিন্তা করছি হুজুর এ আবার নতুন কথা কি হলো? ঈমান আর আমলে চলে তো জানা কথা, হাজার হাজার বার শোনা কথা, ঠিক না? কিন্তু এর মধ্যেও কঠিন গভীর কথা আছে। ঈমানদারের ব্যাড কনসেপ্ট অথবা না জানা কনসেপ্ট। ভাই ঈমান তো বুঝলাম, আমলে চলে কাকে বলে? ওই নামাজ রোজা হজ যাকাত করি না নাকি, ওইটাই তোমার জন্য আমলে চলে, তাই তো নাকি? ভালো করে বুঝেন, ঈমানের সাথে নামাজ রোজা হজ যাকাত আপনার আমলে চলে, কিন্তু এটাই একমাত্র আমলে চলে নয়। আপনি যদি মনে করেন নামাজ রোজা হজ যাকাত দ্বারাই সব গুনাহ মাফ হবে, হয় নাই। আপনার বুঝটা একটু শুধরানো লাগবে। ইয়াংরা, তরুণরা উত্তর দাও তো ভাই, তোমাদের এলাকায় প্রাইমারি স্কুল হাই স্কুল আছে নাকি ভাই? ওই প্রাইমারি স্কুল হাই স্কুলে ঢোকার জন্য সকালবেলা নির্ধারিত টাইম আছে না নাই? ওই স্কুলের জন্য ড্রেস কোড আছে না নাই? ওই স্কুলের জন্য পরীক্ষা দেওয়ার পরে 5 নম্বর নির্ধারিত আছে না নাই? এখন আপনার স্কুলে ঢোকার টাইম সকাল 8:30। এক ছেলে বলছে অত সকালে আমার ঘুম ভাঙবে না, শীতের দিন আমার যখন ঘুম ভাঙবে আমি তখনই যাব। কোনোদিন 9:30, কোনোদিন 10টা, চলবে? ওই ছেলে বলছে আমাদের স্কুলের ড্রেস হচ্ছে সাদা শার্ট কালো প্যান্ট। বলছে যাদের বাপের টাকা পয়সা নাই তারা এক সাদা শার্ট আর কালো প্যান্ট পরে যাবে। আমার লাল আছে, হলুদ আছে, শার্ট আছে, প্যান্ট আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, ফতুয়া আছে, টি শার্ট আছে, আমার যেদিন যেটা মন চাই সেদিন সেটা পরে যাব। হবে তো? না, বলবেন না, স্কুলের একটা ড্রেস কোড আছে। ওই ছেলে পরীক্ষা দেওয়ার পরে পাইছে 20, কিন্তু আপনার পাস মার্ক 33ও বলতেছে যেইগুলা ছেলে পেলে 33 পাগ্গার না পাগ্গা, আমার 20এই পাস মার্ক। হবে? মাথার মধ্যে ঢুকায় নেন। নবী বলছেন তুমি আমলে সলেকে নামাজ রোজা মনে করতেছো, ভুল মনে করো না। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের একটা বেনা আছে, ইসলামের একটা ভিত্তি আছে। আপনি যদি নিজেকে মুসলিম পরিচয় দেন আর ইসলাম নামক ইনস্টিটিউটের মধ্যে আপনি যদি ঢোকেন, তাহলে আপনাকে নামাজ পড়া লাগবে আল্লাহর দেওয়া সময় অনুযায়ী, আপনাকে রোজা ফরজ হলে রাখা লাগবে, হজ ওমরা ফরজ হলে আপনাকে করতে হবে, যাকাত ফরজ হলে আদায় করতে হবে। যদি আপনার এইগুলা না থাকে তাহলে স্কুলে যেরকম ঢোকার টাইম আছে, পাস মার্ক আছে, স্কুলের ড্রেস কোড আছে, ইসলামের নিয়ম এইটা না থাকলে আপনি স্কুলের মধ্যে পাস মার্কই পাবেন না, মুসলমান পরিচয় দিতে পারবেন না, ঠিক না? একজন মুসলমান যাকাত তার প্রতি ফরজ, বলছে আমি দিলাম না, মুসলমান থাকবে? কথা বললেন না যে? বলছে কিসের হজ? ওই হজ করা তো পিকনিকের মতো, অতএব দরকার নাই হজ করার, আমার এই টাকা অন্য জায়গায় প্রয়োজনে দান করব, ঈমান থাকবে না। তাহলে যেই কাজ না করলে ইসলামের মধ্যে নাম থাকে না, ওইটারে কেমনে শুধু ভালো কাজ বানাইছেন? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বান্দা আমার কাছে ক্ষমা যদি পেতে চাও তাহলে ঈমানের সাথে একটু বুঝ করে ভালো কাজ করো। নবী বলছেন লিল মুমিন আলাল মুমিনি সিত্তু খিসাল, কোন ঈমানদার অসুস্থ হয়েছে আপনি দেখতে চলে গেছেন, জানাজার খবর পাইছেন, হাজির হয়ে গেছেন, হাঁচি দিয়ে দিছে আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ বলছেন, রাস্তায় দেখছেন খানাখন্দ
অন্ধ হয়ে গেছি, আমি 2 কোদাল মাটি দিলে একটু রাস্তাটা সুন্দর হয়, অথবা রাস্তার মধ্যে একটা বাঁশের ডাল নেমে আসছে, উমুক লোককে গুদা লাগতে পারে, আপনি কেটে দিছেন, রাস্তাটা পরিষ্কার করে দিছেন, 10 বন্ধু মিলে নিয়ত করছেন এই বুধবারে তোর বাড়ির থেকে ঝাড়ু নিয়ে আসবি, আমার বাড়ির থেকে ব্রাশ নিয়ে আসবো, তুই একটুখানি পাউডার আনবি, আমি একটুখানি হারপিক নিয়ে আসবো। মসজিদের অজুখানাটা লাল হয়ে গেছি, কেমন জানি বিশ্রী গন্ধ বের হয়, আমরা ডলে 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 মসজিদের অজুখানাটা পরিষ্কার করে ফেলবো, মসজিদের বাথরুমটা পরিষ্কার করব, মসজিদের যেই ফ্যানগুলো আছে কালো হয়ে গেছে, আমরা একটু মসজিদের ফ্যানগুলো ধুয়ে দিব। 2টা জায়নামাজ বাড়িতে নিয়ে আসে মাকে দিয়েছেন, মা এই 2টো জায়নামাজ মসজিদের জায়নামাজ কেউ ধোয় না, কড়কড়া হয়ে গেছে, তুমি একটু ধুয়ে দাও। এই যে আপনি আপনার ইমানের মূল দায়িত্বের বাইরে ছোট্ট ছোট্ট করে ভালো কাজ করেন, আল্লাহ বলছেন বান্দা যখন ইমানের সাথে নেক কাজ করতে শুরু করে, আপনি নবী জানায় দেন মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি আমার বান্দাকে এই কারণে মাফ করে দেই আর তার জন্য বড় পুরস্কার রেডি রাখি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে ইমানের সাথে ভালো কাজ যুক্ত হওয়া লাগবে। চাচা আপনি মসজিদে 1:30টার সময় টাইম দেখে ঢোকেন, কথা হলো, আপনি বলেন আমি অবসর কোনো কাজ নাই, আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়েন না, আপনি 2 রাকাত দুখুলুল মসজিদ পড়েন না, আপনি অটোমেটিক এক দোয়া বানাইছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে একদম হাত তুলে শাটাশাট শুধু মুখের সাথে ঘুষে চলে আসলেন, এরপরে কত ওজিফা আছে আপনি এটা করেন না। তরুণরা কোনো আমলের দিকে তার কোনো উৎসাহ নাই, অযথা সময় পার করে দেয়, কিন্তু তাসবিহ তাহলিল নতুন করে শিখে না। আমি না জান্নাতে যেতে চাই, উপায় কি? আল্লাহ বলছেন ইমান আনছিস, ওর সাথে একটু করে আমলে চলে খুঁজে বের করে করে কর, আমি আল্লাহ তোর যে ভুল হয়েছে ওইগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের 1 নম্বর ক্ষমা লাভের উপায় ইমান এবং নেক আমল। তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা বলছি? কয়টা বলছি? 5টা, বাকি আছে কয়টা? চলেন 2 নম্বরে। আল্লাহ বলছেন কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা পেতে চায়, 2 নম্বর তার আমল জীবনে যেইটা দরকার, ওই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে তাকে। গভীর মনোযোগ, আজকের সবচেয়ে সূক্ষ্ম পয়েন্ট এইটা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। এটা আবার অজানা কেমন কথা, বিরাট বড় কথা আছে। চলেন আল্লাহ বলছেন সূরা নিসা 110 নম্বর আয়াতের মধ্যে, ওয়া মাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ বলছেন নবী জানান, ওমাইয়া আমাল সুআন, তোমাদের মধ্যে কেউ যদি গুনাহ খাতা করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের আত্মার উপরে জুলুম করে ফেলছে, আত্মা স্বীকারোক্তি দিয়ে আসছিল রব তুমি আল্লাহ, তোমার কোনো কথার বরখেলাপ করব না, কিন্তু শয়তানের প্ররোচনায় আত্মার উপরে এসে জুলুম করে ফেলছে। আল্লাহ বলতেছেন সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চায়, তৎক্ষণাৎ বান্দা আল্লাহকে ক্ষমাকারী রহিম পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আমরা তো ক্ষমা চাই, কেমনে ক্ষমা চান? ওই যে নামাজের পরে সালাম ফিরাইছে ইমাম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, না কি বলছেন আপনি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আরে আস্তাগফিরুল্লাহ রাব্বি এইটুকু বলে না, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আছে না? মানে কি কি করছেন আপনি জানেন? কি জঘন্য অপরাধ আমি করেছি আপনি কি জানেন? হিসাব আপনি করেন নাই, আমরা নিজেরাও হিসাব করি নাই। আমি উদাহরণ দিয়ে বলি, 2টা উদাহরণ মাথার মধ্যে সেট করে দিয়ে রাখবেন। আপনার ছেলেকে ধরেন থানার থেকে এসে ভুল করে ধরে নিয়ে গেছে, ছেলে আবার ভুল করে কেমনে ধরে? এলাকায় 2টা ছেলে আছে, 2টার নামই হচ্ছে আব্দুর রাহিম, কিন্তু বাপের নাম ভিন্ন, একজনের আব্দুল জব্বার একজনের আব্দুল কুদ্দুস, কিন্তু 2 বেটারই নাম আব্দুর রাহিম। এখন আব্দুর রাহিমের নামে ওয়ারেন্ট আসার পরে যেই বেটার নাম আব্দুল গফুরের বেটা আব্দুর রাহিম, তারে না ধরে অন্য যার আব্দুর রাহিম তারে ধরে নিয়ে চলে গেছে। এখন বেচারির তো টেনশন, বাপ এখন থানায় গেছে, থানায় এখনো চালান দেয় নাই, থানার মধ্যে ওই ছেলেকে রাখছে। ওসি সাহেবের কাছে এখন যদি ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যায়, ওই ছেলের যদি কোনো একটা সনদ যেটাতে চেনা যায় এই ছেলে, ওইটা যদি নিয়ে যায়, তাহলে কেস করার আগে প্রমাণ করতে পারলে ছেড়ে দিতে পারে, ঠিক না? ওই লোক গেছে, মেজাজ তো খারাপ, আমার ব্যাটারে ওসি সাহেব ধরে নিয়ে গেছে, ব্যাককল কোথাকার নামটাম ঠিক করে না চেক করে নিয়ে গেছে, মেজাজ গরম। কিন্তু ওসি সাহেবের আর এমন কি পাওয়ার? কিন্তু ওসি সাহেবের কাছে যাওয়ার পরে তার সাথে যদি আদবের সাথে না বলে যাওয়ার পরে ওসি সাহেবের ঘরে ঢুকেই বলতেছে, এই ওসি সাহেব আমার ব্যাটার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল গফুর, তা কিন্তু আপনি ভুল করে দিয়েছেন, এক্ষুনি ছেড়ে দেওয়া লাগবে, ছেড়ে দেন।
ওসি বলবো কে রে, এটা কে আসছে রে, কার বেটা সারাতে আসছে, ওর বেটা সারা কিনা সারা পরে দেখা যাবে, আগে ব্যাক কল ব্যাক দবেক ধর, একদিন রাখ, ঠিক কিনা? ওসি ভুল করে নিয়ে যাওয়ার পরে তার এমন কোনো পাওয়ার নাই, কিন্তু আপনি তার কাছে বেয়াদবের মতো অ্যাপ্রোচ করছেন, হরমর করে বলছেন। এই জন্য ওসি আপনার পরে রাগ করে আপনাকে আটকায় রাখতে চায়। কেননা অ্যাপ্রোচে, অ্যাপ্লিকেশানে তার কাছে কামনার সময় আদবের সাথে বর্ণনাটা, আবেদনটা দেওয়া লাগে। আপনার বয়স 70 বছর, আপনার একটা লাগবে এখন বয়স্ক সার্টিফিকেট। চেয়ারম্যান সাহেব বয়স্ক সার্টিফিকেটের জন্য, আপনার ভাতার জন্য সার্টিফিকেট ইস্যু করতে পারে। চেয়ারম্যানের কাছে গেছেন, সচিব বলছে বসেন, ভিতরে লোক আছে বারাক, তারপরে যাবেন আব্দুল জব্বার চাচা, এরপরে ডাকলে আপনি আসবেন। আব্দুল জব্বারের লাগবে একটা ছোট্ট কেবলমাত্র সুপারিশ, চেয়ারম্যানের আর কি ক্ষমতার বাপের ভান্ডার থেকে দিবে না, সরকারি দিবে, কেবল সে একটু সত্যায়ন করবে। তাই চেয়ারম্যানের গরম এলাকার মানুষ অস্থির। আব্দুল জব্বার চাচা কোথায় যান? চেয়ারম্যানের কাছে। আপনাকে চেয়ারম্যান ডাকছে, হয়ে গেছে চেয়ারম্যান কাছে, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, তোমাকে কিন্তু ভোট দামি নির্বাচন করছে, আমার বয়স 70 হয়ে গেছে, আজ পর্যন্ত আমি বয়স্ক সার্টিফিকেট পাইনি, বয়স্ক সার্টিফিকেটটা তুমি আমাকে তাড়াতাড়ি দিয়ে দেবে। গেলাম। চেয়ারম্যান বলছে এই পাগলা লোকটা কে রে, চিনলাম না তো। বয়স্ক সার্টিফিকেট লাগাইছে, ব্যাক কল কথাই বলতে জানে না, পাগলা সার্টিফিকেট লে তুই, তোর বয়স্ক সার্টিফিকেট লাগবে না। খেপে যায় চেয়ারম্যান, ঠিক কিনা? বুঝানোর জন্য বললাম, সারা জীবনের অপরাধ হুজুর আপনি বললেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, সুম্মাই আস্তাগফিরিল্লাহ। একবার বুঝে থাকলে দেখেন, সারা জীবনের অপরাধ কিন্তু আমি ক্ষমা চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে জীবনে এরকম একটা রাত পার করি নাই, সিজদায় গেছিলাম 10 মিনিট, এক সিজদায় যাই নামাজ ভিজে গেছে, আমার চোখ মনে হচ্ছে বের হয়ে যাবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, হাত তুলে চাইতে চাইতে হাত কাঁপতে শুরু করছে, হাত নিচে নেমে যায়, আবার হাত তুলছে, আমি 10 মিনিট 20 মিনিট ধরে আল্লাহর কাছে মাপ চাইছি। আল্লাহ, আমার নবী শিখাই দিয়ে গেছেন, তুমি একটা ছোট্ট দোয়া মুখস্থ করো, সাইয়্যিদুল ইস্তেগফার, ইমানদার মাত্র তোমার। তুমি যদি ফজরের পরে আল্লাহর কাছে বলো, ওই দিন মাগরিবের আগে মারা যাও, আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। মাগরিবের পরে যদি পড়ো, ওই দিন ফজর হওয়ার আগে যদি মারা যাও, আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। 60 বছর 70 বছর বয়স হয়ে গেল, দুনিয়া ফাটায় ফেললাম, কত কিছু আমার জানা আছে, কিন্তু আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতি আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটা শিখারও চেষ্টা করি নাই, পারি নাই, বাংলাটাকে জানারও চেষ্টা করি নাই, অথচ গুনাহ দিয়ে আমলনামা ভরা, জান্নাতেও যেতে চায়, ক্ষমা চাওয়ার সময় নাই। কথা বলেন ভাই, কথা কি রাগ করতেছেন আপনারা? হুজুরের কাছে আসছে, হুজুর 100 টাকা হাদিয়া দিয়া হুজুর দোয়া করবেন আমার বাচ্চার জন্য। আরে হুজুর কি কন্ট্রাক্টর নাকি? হুজুরের দোয়া কবুল হতেও পারে না পারে, তোমার বাচ্চার জন্য কি দোয়া করবে হুজুর জানে না। কিন্তু এমন বাপ জীবনে ওই সন্তানের জন্য সিজদায় পড়ে যায় নাই, আল্লাহ আমার সন্তানটাকে মানুষ বানাও, আমার সন্তানটাকে আলেম বানাও, হাফেজ বানাও, কারি বানাও। সিজদায় আধা ঘন্টা পড়েছিল, চোখ দিয়ে রক্ত বের হওয়ার মতো হয়েছে, বাচ্চার জন্য কাঁদতেছে। জুম্মার দিনে মসজিদ থেকে আসরের নামাজের পরে বের হয় নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জুম্মার দিনে এমন সময় আছে বান্দা দোয়া করলে আল্লাহ ফিরায় না, আসর থেকে মাগরিব এই সময়টা সম্ভাবনাময়। জীবনের 100 জুমা পার হয়ে গেছে, সন্তানের জন্য সিজদায় পড়ে হাত তুলে তুলে একদিন 2 ঘন্টার সময় পার করে নাই। কেমনে সন্তান বড় হবে, নাতি কেমনে বড় হবে, ঠিক না? বিশ্লেষণ করেন বাড়িতে যাইয়া। আল্লাহকে বললো আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা চাওয়া লাগবে, তার মানে কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ? না না না, আল্লাহর কাছে মনে করে করে গভীর আবেগ নিয়ে সময় নিয়ে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। আল্লাহ, এমন অপরাধ আমার জীবনে আছে, আমি তো ভুলে গেছি, তুমি তো বলো নাই। বয়স ছিল 7, 8, 10, 12, 15 বছর, পড়তে যাচ্ছিলাম, স্কুলে যাচ্ছিলাম। ওই দিন কুয়াশা ছিল, সকালবেলা হঠাৎ করে দেখি একটা বড়ের গাছ, আমের গাছ, জামের গাছ, কামরাঙ্গার গাছ, আমড়ার গাছ, পেয়ারার গাছ, বাড়ির থেকে কার জানি বেরিয়ে আসে, সামনে তাকায় দেখছি কেউ নাই, পিছনেও কেউ নাই। এক ঢেল তুলে ঝাম করে মারতে দেরি, ঝরঝর করে পড়তে দেরি নাই, 2টা মুখে দিয়েছি, 2টা পকেটে তুলে চলে গেছি। এই অপরাধ করে নাই, এরকম আছে নাকি কেউ?
মনে নাই, আমার জীবনে আমার মনেও নাই অপরাধ করেছি। আল্লাহ বলছেন ওয়া ইন্নাসিনা আও আখতানা, এমন ভুল করছি, ভুলে গেছি আল্লাহ। আল্লাহ আজকে তোমার কাছে আমি হাত তুলেছি, আমার ভুলে যাওয়া গুনাহ আমারে মাফ করা লাগবে, করাই লাগবে, করাই লাগবে আল্লাহ, করাই লাগবে। ওই বান্দা পাগল হয়ে গেছে, আদবের সর্বোচ্চটুকু দিয়ে দিচ্ছে আল্লাহর জন্য, কানতে কানতে ব্যাকুল, চোখে পানি আসে না, তারপরেও হাত নামায় না। 10 মিনিট 20 মিনিট আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ বলছেন সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিম। আল্লাহর কাছে চাইয়ে দেখ বান্দা, আল্লাহকে গফুর পাবি, আল্লাহকে ক্ষমাকারী পাবি, কিন্তু চাওয়াটা চাওয়ার মতো হওয়া লাগবে, ঠিক না? তাহলে আমরা আজকের থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে রাজি আছি কিনা যে আল্লাহ অপরাধ তো জীবনে অনেক ছিল, কিন্তু এর আগে আমার চাওয়ার মধ্যে গাফলতি ছিল, এখন আমি একটু কলিজা ছিঁড়ে তোমার কাছে যাব, রাজি? এটা গেল 2 নম্বরে। আল্লাহ বলছেন ঈমান এবং নেক কাজ। 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। 3 নম্বরে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, তার জন্য একটা আমল লাগবে। আল্লাহ বলছেন সেইটা হচ্ছে তওবা। একটু আগে ইস্তেগফার বললেন, আবার তওবা। তওবার ইস্তেগফার তো একই জিনিস কিনা? চলেন ভালো করে ক্লিয়ার করি আমাদের কনসেপ্ট। আল্লাহ বলতেছেন 42 নম্বর সূরা, সূরা শুরা, এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন 25 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নবী জানায় রাখেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। তিনি তো সেই আল্লাহ, আল্লাহ বলছেন তিনি তো সেই আল্লাহ, তিনি তো তোমার সেই রব যিনি তোমার তওবা কবুল করেন। আর কি করেন? ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তোমার যত গুনাহ সবগুলা মুছে দিতে পারেন। ওই গুনাহ যে ছিল এরকম বুঝবি না, আল্লাহ বলছেন ওটা মুছে দিতে পারেন আল্লাহ। আল্লাহ বলছেন কে তিনি? যিনি তওবা ক্ষমা করতে পারেন, গুনাহ মুছতে পারেন। পরিচয় দিয়ে দেন হাবিব, ওয়া ইয়ালামু মা তাফআলুন, জীবনে তুমি যা করেছো সব যিনি জানেন তিনি কে। আসতে বলবেন না, বলেন সব জানেন যিনি, তিনি কে? একা একা মোবাইলে নিজের টাকায় এমবি তুলে চোখ দিয়ে যে গুনাহ করেছিলাম লেপের নিচে, একা ঘরে কেউ ছিল না, বাথরুমের ভিতরে যে গুনাহ করেছিলাম কেউ জানে না। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ছোটবেলায় বড় গুনাহ, বড়বেলায় অন্তরের গুনাহ, বাহিরের গুনাহ, সব গুনাহ যিনি জানেন আল্লাহ বলছেন তিনি হচ্ছেন তোমার রব, তিনি সব মাফ করতে পারেন। কেমন মাপ এইটা বোঝা লাগবে, কিন্তু আগে কলম দিয়ে লিখে ফেলছেন আমার সোনার বাংলা। হঠাৎ করে মনে হয়েছে কিরে এই লাইনের মধ্যে তো আমার দুন্তাস্য লেখা ভুল হয়েছে, আমি নতুন করে সুন্দর লাইনে লিখবো, কলম দিয়া ওটা দাগ দিয়েছেন, দাগ দিয়ে 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 উপর দিয়ে চিহ্ন করে দিয়েছেন, এমন ভাবে দিয়েছেন যে নিচে কি লেখা ছিল বোঝার উপায় নাই। সম্ভব কিনা? সম্ভব কিনা? সম্ভব। কিন্তু আপনাকে বোঝা যাচ্ছে কিছু একটা ছিল, কিন্তু কলম দিয়ে দাগ দিয়ে দিয়ে আপনি সেইটাকে ওভার রাইটিং করে করে আপনি কেউ জানি না বুঝে এটা বুঝাইছেন। কিন্তু আরেকটা আপনি একটা লেখছেন, লেখার পরে ইরেজার রুলের মধ্যে পিছনে যে রবার থাকে ওইটা দিয়ে ঘুষছেন, ঘুষে ঘুষে ভালো করে এমনভাবে তুলছেন ওখানে কি লেখা ছিল লেখার দাগ সহ নাই, পাতাটা আবার আগের মতো ফ্রেশ করা সম্ভব। আল্লাহ বলছেন বান্দা তওবা তোর জীবনে কি জানিস? ওই আফু আনিস সাইয়্যাত, গুনাহ ছিল, কিন্তু আল্লাহ তওবাকারীর অবস্থাটা এমন করেন যেন তার গুনাহ নাই, এইভাবে আল্লাহ তাকে মুছে দেন। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার আর তওবার মধ্যে পার্থক্যকে কেমনে বুঝবো কোনটা ইস্তেগফার কোনটা তওবা? আল্লাহ কোরআনে নবীকে বলছেন, নবী আপনি জানাই দেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই বান্দা যেন আল্লাহর কাছে তওবা করেন, নাসুহা তওবা করে। কি তওবা? বলেন কি তওবা? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আরবি পণ্ডিতরা বলছেন আল্লাহ বলছেন আল্লাহর কাছে ফেরত আসো, নাসুহা ফেরত। নাসুহা ফেরত মানে কি? এই শব্দটা আরবি 2টা মূল ধাতুর থেকে আসতে পারে, একটা নাসাহাতুন আর একটা নাসাহাতুন। যদি নাসাহাতুন হয় তাহলে এর 2টা অর্থ কাছাকাছি হতে পারে। একটা হচ্ছে আপনি এই জায়গাতে ছিলেন, সফর করতে চলে গেছেন, দেশ ঘুরছেন, কিন্তু আবার আপনি যখন মূলের জায়গায় ফেরত আসবেন তার মানে আপনি আপনার আসলে ফেরত আসলেন। বান্দার প্রথমটা ছিল আল্লাহকে স্বীকার করে রব বলেছিল আল্লাহ তুমি আমার রব, তার মানে আসলাম, তার কোনো গুনাহ ছিল না। ওই বান্দা যখন আবার তওবা করে আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ তার গুনাহ দূর করে দেন। আরেকটা ব্যাখ্যা হচ্ছে
আপনি যখন কোনো স্বর্ণকারের দোকানে জীবনে গেছেন কিনা আপনারা জানি না, আপনি কোনো গোল্ড নিয়ে যায় যদি বলেন আমি নতুন একটা অর্নামেন্টস বানাবো, আমার পূর্বের গোল্ডগুলাকে তুমি শুদ্ধ করে দাও, ভেঙে দাও, ওর খাত যেইগুলো আছে দূর করে দাও, সে তখন অ্যাসিডের মধ্যে দিবে, দেওয়া মাত্র আশপাশের লোকের চোখ জ্বলতে শুরু করে, অ্যাসিডে পুরে খাত সব শেষ হয়ে সোনার যেটা আসল সেটা রয়ে যায়। ওই বান্দা যদি তওবা করে তাহলে তার খাত পুরায় দিয়ে আল্লাহ তার আসল ইমানটুকুকে আবার জাগায় দেন, ওইটা হচ্ছে নাসাহাতুন। আর এইটা যদি নাসাহাতুন হয় তাহলে এইটার মানে হবে কি, আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলে, আপনার এলাকায় নানি দাদি যারা আছে যদি শুনে মেয়ের ঘরের বাচ্চা হবে, ছেলের ঘরের বাচ্চা হবে, নানি দাদিরা কিছু প্রস্তুতি না নেক, কিশোরগঞ্জের দিকে আছে কিনা আমাদের ঢাকার দিকে আছে, নানি দাদিরা তার জন্য খেতা সেলাই করে। কি দিয়ে কাঁথা সেলাই করে? আপনার পুরাতন লুঙ্গি, উনার পুরাতন শাড়ি, বাড়ির পুরাতন চাদর, ঠিক না, নিচে পুরাতন চাদর নিয়ে টান দিছে, শাড়ি একটা টান দিছে দিয়ে প্রথমে ফালাইছে, মধ্যে দিছে আপনার পুরাতন লুঙ্গি, কারণ মুরব্বী ঈসা পরা পড়ছে, ওটা জাতেই নাই, টান দিলেই শেষ হয়ে যায়। এর উপরে আবার দিছে চাদর, তিনটা মিলে ছিঁড়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে বসাইছে, বড় বড় ফোঁড় দিছে, প্রথমে দিয়ে আটকায় নিয়েছে, এবার সোনামুখী সুই দিয়া সুন্দর লাল নীল সুতা দিয়ে ছোট ছোট ফোঁড় দিয়ে দিয়ে কাঁথা সেলাই করছে। কাঁথা যখন সেলাই হয়ে গেছে, বুঝে থাকলে বলেন যে এইটা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে 3 তক্কা করার পরে সেলাই করছে, এখন এইটা টান দিয়ে আপনি ছিঁড়তে পারবেন। 6 মাস বাচ্চা মুইতে হাইগে ভাষায় ফেলে, তাও ওই কাঁথা ছেড়ে না, ঠিক না? আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নাসহাতুন মানে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। বান্দা তুই আল্লাহর থেকে দূরে চলে গেছিলি, আবার তোর রবের কাছে ফেরত আয়, দায় স্বীকার করে ফেল, অতীতে গুনাহ করছি আল্লাহ, আমি এইটার জন্য ক্ষমা চাই, ভবিষ্যতে করব না প্রতিশ্রুতি দিলাম, আমার অন্তর অনুতপ্ত হয়ে গেল। বান্দার হক যদি নষ্ট করার গুনাহ না থাকে আর জুলুমের গুনাহ না থাকে, বান্দা যদি ফেরার মতো ফিরতে পারে, আল্লাহ বলছেন বান্দার সব গুনাহ আল্লাহ জানেন আর সবগুলা আল্লাহ মুছে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু এর জন্য ধান্দাবাজি না হয়। আসিতেছে নির্বাচন, দেখবেন আগামীতে আমি কি পরিমাণ ভালো মানুষ হই। পরীক্ষা নেওয়া হয়ে গেছে 50 বছর, ঠিক না? 2 নম্বর মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ইশতেহার। ওই পরিবর্তন আর তওবা কি জন্য? ওটা আল্লাহর জন্য না, ওটা জনগণের জন্য, ঠিক না? সুতরাং জনগণের তওবা না। আব্বার কাছে ধরা পড়ছে, বলছে তোর মুখের মধ্যে লেবুর পাতা কেন? বলছে আমি বিড়ি খাইনি। আরে তোকে বিড়ি খাওয়ার কথা কে জিজ্ঞাসা করতো, লেবুর পাতা কেন? তো বলছে আর জীবনেও খাবো না। এটা কার জন্য? আব্বার ভয়ে, আল্লাহর ভয়ে না, ঠিক না? এখন আপনার তওবা যদি এরকম ধান্দাবাজি তওবা হয়, তাহলে তওবা হয় নাই। ওই জন্য আল্লাহ বলছেন, এমন শব্দ আল্লাহ দিচ্ছেন নাসুহা, উড়াইয়া বিশুদ্ধ করে তুমি আসলান আল্লাহর কাছে ফেরত আসার মতো আসছো, আল্লাহর জন্য তওবা করছো, আল্লাহকে ভয় করে করছো। 2 নম্বরই না, ধান্দাবাজি না। আল্লাহ বলছেন এই ভাঙা সম্পর্ক জোড়া লাগালে আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে যাদের মুখে দাড়ি নাই, শপথ করেন আল্লাহ ভুল করছিলাম, আল্লাহ আমি আজকের থেকে আর এই দাড়ি তো কাটা নবীর সুন্নতের বাহিরে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, আমি একদিন পর্যন্ত মনে করছি রাখলে আনস্মার্ট লাগে, কেমন লাগে, এই কারণে আল্লাহ গুনাহ করছে। আজকে তওবা করলাম, দুনিয়া একদিক হয়ে যেতে পারে, আমার দাড়ি আর কাটবো না। আল্লাহ বলবেন সব গুনাহ মাফ বান্দা, আয় তোর সব গুনাহ মাফ করে আমি যেন লিখে দিব, হওয়ার পরের থেকে তোর দাড়ি তুই কোনোদিন কাটিস নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনি যদি এখনো ধান্দাবাজি করেন, চালাকি করেন, চালবাজি করেন, সামনে বিয়ের কথাবার্তা হচ্ছে, খালি বিয়ে হোক দাড়ি রেখে দিব, একবার খালি হজ করে আসি, এমন ভালো হওয়া হবো, দেখিস এই রোজা থেকে নামাজ ধরছি না ধরছি। তো তোমার রোজার আগ পর্যন্ত এই হিসাব কে দিবে? তোমার বরাব্বা। হ্যাঁ, তোমার এই বাকি 1.5 মাসের হিসাবটা, এই শাওয়াল জিলকদের হিসাব কে দিবে? হ্যাঁ, রজব শাবানের হিসাব কে দিবে? কে? ওই আল্লাহকে বলবেন আল্লাহ ওগুলো আমি বুঝি না, ওগুলো বাদ দাও। নাকি চলবে এরকম ধান্দাবাজি? চলবে ভাই, কথা বলেন না কেন? এইবার খালি ভোটটা দিয়ে নেয়, ইনশাল্লাহ এর পরের দেখেন আমি কিভাবে ইসলামের দিকে আসি, তাই না? বুঝেন, কিন্তু সব কথা খুলে বলা লাগে না, কিছু কথা আকলে বোঝা লাগে। আপনারা সব ভাঙ্গে নেওয়ার চেষ্টা করেন, এটা খুব খারাপ অভ্যাস। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে তওবা করে আল্লাহর কাছে ফেরত আসতে হবে। আর কোনো টাইম নাই, আজকেই টাইম আমার আল্লাহর কাছে ফেরত আসার মতো আসতে হবে, ঠিক না? তুমি এশার নামাজ পড়ে আসো নাই, ফজর পড়বে না, এই ওয়াজের লাভ কি? লাভ কি বলেন? এই ওয়াজের লাভ কি? আপনি যে আমারে আসার সময় তাকবীর দিয়ে নিয়ে আইছেন আর বলতেছেন হুজুর আপনারে কলিজা দিয়ে ভালোবাসি, আপনার পেজ ফলো করি, ইউটিউব দেখি আপনারে মহব্বত করি, এটা সেলফি তুলি, হুজুর এই সেলফি লাভ কি? যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা ডেডিকেটেড নয়, তওবা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে, এটা একটা মহা সুযোগ,
এখানে যারা আছেন এর মধ্যে কেউ এরকম আছে নাকি হুজুর আমরা অটো পাস পাইছিলাম করোনার সময়, হাত তোলেন? আছে নাকি? থাক বাবা, হাত তুলো না তুমি। আন্দাজি করোনার সময় এরা পরীক্ষা টরীক্ষা দেওয়া লাগে না, অটো পাস। এরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 3-4 বছর হয়ে গেল, আর একবার কি হতে পারে না করোনা। অটো পাস এটা খারাপ কিছু না, পরিস্থিতির কারণে তাদেরকে এটা নিতে হয়েছিল। কিন্তু প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন বান্দা ক্ষমা লাভের জন্য ঈমান আর নেক আমল, ক্ষমা লাভের জন্য ইস্তেগফার, ক্ষমা লাভের জন্য তওবা। কিন্তু ঈমানদারের জীবনে ক্ষমার জন্য একটা অটো পাস আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ একটা আমল করো, অটো পাসের মতো তোমার গুনাহ মাফ হয়ে যাবে। তুমি তোমার হৃদয়ের মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করে নাও। আল্লাহ বলছেন যারা দুনিয়াতে রবকে ভয় করে, আল্লাহ এই ভয়, এই তাকওয়া, এই আল্লাহ ভীতির এমন মর্যাদা দেন। আল্লাহ বলছেন এটা সে ভয় করেছে গায়েবের উপর বিশ্বাস করে, কেননা সে রবকে দেখে নাই, রবের আযাব দেখে নাই, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, আল্লাহর আযাবকে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহ বলবেন যে একবার তার কলিজার ভিতরে আল্লাহর ভয়কে ইনস্টল করায় নিবে, লাহুম মাগফিরা, আল্লাহ তাদের অটো ক্ষমা করে দিবেন। আর আল্লাহ বলছেন ওয়াজরুন কাবীর, আর তাদের জন্য আল্লাহ জান্নাতে তার দিদার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় মানে কি ভাই? সংক্ষেপে বলি, দীর্ঘ কথা বলার সুযোগ নাই। আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করে, কিন্তু আপনার কাজে প্রমাণ নাই। আপনার রব আপনাকে বলেছে আমি তোমাকে দায়িত্ব দিলাম, তুমি মিথ্যা কথা বলবা না। আপনার মুখ দিয়ে মিথ্যা বের হয়, আর আপনি বলতেছেন আল্লাহকে ভয় করি। করা হয়েছে, করা হয়েছে। আপনি গিবত গিল্লা করেন, মুরব্বী দুইজন বসলেই কথা নাই, বার্তা নাই, গিবত চলতেছে। গিবত কোনো মিথ্যা কথা নয়, ওই ব্যক্তির সত্য দোষ তার অনুপস্থিতিতে বলার নাম গিবত। এই গিবতকারী আছে কিনা? চায়ের দোকান গিবতের আড্ডাখানা। একজন বলছে উত্তর পাড়ার দুলাল বিদেশে গেছে, যা জানিস নাকি ওর বইয়ের খবর? ওর বইয়ের বর্ণনা চলতেছে, কি করছে না করছে, বাপরে বাপ। বামের জন বলছে উত্তর পাড়ায় তুই পড়ে আছিস, আমাদের ইমাম সাহেবের খবর জানিস? আমি 2টা ইমাম সাহেবের দোষ বাইর করছি। ওরে বাপ, দুইজনের বর্ণনা চলতেছে, মধ্যে একজন মুরব্বী বসে আছে। অনেকক্ষণ পরে বলছে এগুলা কথা বলা উচিত না। চুপ কর, এইগুলা কথা বলা উচিত না। তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, তোদের দুইজনের কথাই ঠিক। বোঝেন নাই না? কেইসা সালাকের সালাক, কেইসা সিটিং বাজের সিটিং বাজ। কেমনে তাহলে সে নিজেও গিবতে জড়ায় গেল? আমার মা বোনেরা দুইজন এক জায়গায় হলে 3 নম্বর মহিলা ছাড়া কথা না বললে উনার ভাত হয় না। আর বলো না যে দোকানদারটা আছে না মোরের, কি ভালো রে ভাই এই লোক। কাপড় কিনতে গেছিলাম, কি ভালো এই লোক। সোনো কসমেটিক্সের দোকান, ওরে আল্লাহ, এরকম লোকই হয় না। দুনিয়ার সব পুরুষ ভালো, খালি একটা আল্লাহ সৃষ্টি করছে যেটা খারাপ, এটা উনার স্বামী। ঠিক না? দুনিয়ার সব পুরুষ ভালো বানাইছে, আর উনি উনার বান্ধবীর কাছে, আশপাশের কাছে স্বামীর নামে দুর্নাম করে। আপনি কপাল পোড়া নারী, আল্লাহর কাছে আপনার হিসাব বরাবর করা লাগবে। ঠিক না? আবার অনেক পুরুষ আছে এরকম, দেখবেন দুনিয়ার সব মহিলা ভালো, খালি উনার বউ উনার চোখে ভালো লাগে না। কোন দুঃখে যে আমি বলে বিয়ে করছিলাম। কোথাকার বাজে কথাবার্তা তুমি বলো, অল্প একটুখানি দোষ ত্রুটি আসলেই তাকে গালাগালি করো, এটা পুরুষের চরিত্র হবে না। আল্লাহ বলছেন ব্যাখ্যা করার সুযোগ নাই। মাওয়াদ্দাতাউ ওয়া রাহমা, এইটার ব্যাখ্যায় মুফাসসিররা দিস্তাকে দিস্তা লেখছেন। একদল মুফাসসির বলছেন মাওয়াদ্দাতাউ ওয়া রাহমা, মাওয়াদ্দা মানে যৌবন কাল। আল্লাহ রাব্বুল আমিন যৌবনের তাড়নায় একসময় দুইজনের মধ্যে মহব্বত রাখেন, আর রহমাটা শেষ বয়সে হয়ে যায়, জৈবিক চাহিদা নাই, কিন্তু একজন আর একজনের মুখাপেক্ষী বানায় দেন। আল্লাহ বলছেন কোন আল্লাহ তোমাকে এই কালেও ভালোবাসা দিলেন, ওই কালেও ভালোবাসা দিলেন, অথচ স্ত্রীর নামে দুর্নাম, স্বামীর নামে দুর্নাম, পিছনে কথা বলা। আল্লাহ বলছেন তোমার আল্লাহ ভীতি হয় নাই। আল্লাহ ভীতি মানে আল্লাহ যা করতে বলেন তাই করা লাগবে। ঠিক না? তাহলে ফজরের নামাজ বাদ দিলে আল্লাহ ভীতি হয় তো না? হয় না? ভালো করে বুঝে বলেন, কিন্তু হয় না। 29শে রমজান পর্যন্ত মহিলার পর্দা ঠিক আছে। ঈদের দিনে মহিলার ঘোরাফেরা দেখলে মাথায় খারাপ। এলাকায় নাই 3 পিস, কয় পিস? অন্যদিন হিজাব, 3 পিস। কি 3 পিস? যা বলে হুজুর তাই ঠিক বলেন আপনারা।
দেখা যায় 3 পিস বলে, কিন্তু 3 পিস তো নাই, নিচে 1 পিস, উপরে 1 পিস, আরেক পিস কই? ওটা ওড়নার মতো পেঁচায় পিছন দিকে ঝুলাই দিয়েছে, ওইটা পিসের মধ্যেই পড়ে না। তাহলে আপনি মা রমাদানের 29-30 পর্যন্ত কোন আল্লাহকে ভয় করলেন, আর ঈদের দিনে আপনি কোন আল্লাহকে ভয় করলেন না? আপনি পূর্ণ ইমানদার হতে পারেন নাই, অটক আল্লাহর ক্ষমা আপনার নসিবে নাই। অন্য সময় বোরকা, কিন্তু বিয়ের দাওয়াত পালে মাথা খারাপ, এমন ড্রেস আপ, এমন গেট আপ, এরকম মহিলা এলাকায় আছে না নাই? কাদের বাড়িতে আছে হাত তোলেন? আছে। এগুলো মহিলাকে আলাদা বাড়ি করে আসে নাকি? আপনার বাড়িতে আছে, আছে বলতে লজ্জা লাগলো না আপনার? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, আমি বকাঝকা করি নাই, বুঝানোর জন্য বললাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করে চলো, আল্লাহ অটোমেটিক বান্দা তোমাকে মাফ করবেন। সারা সময় মনে রাখবেন, আল্লাহকে ভয় মানে আল্লাহ যা বলে শুনি, আল্লাহ যা মানা করেছে সেখান থেকে দূরে থাকি। এবার আওয়াজ দিয়ে 3টা ওয়াদা নিব। আল্লাহকে মিথ্যা কথা বলতে বলেছেন না নিষেধ? গালাগালিকে আল্লাহর হুকুম না মানা, গীবত গিল্লাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন না নিষেধ? আজকের থেকে ওয়াদা করেন, কিশোরগঞ্জের, করিমগঞ্জের মুসলমানেরা, মুখ থাকবে, মিথ্যা থাকবে না, গীবত থাকবে না, গালি থাকবে না, মিথ্যা থাকবে না, গীবত থাকবে না, গালি থাকবে না। হাত তোলেন। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। চলেন আমরা শেষের দিকে চলে আসি প্রিয় ভাইরা। একদম আবার আওয়াজ করে বলতে হবে, মুমিনের জীবনে ক্ষমা প্রাপ্তির সর্বনিম্ন উপায় কয়টা? মাশাআল্লাহ, কয়টা বলছি? 5টাই বলে ফেলছি, তাহলে চলে যাইগা। 4টা বলছি, বাকি আছে কয়টা? শেষ, একবারে শেষ। আল্লাহ রাব্বুল আমিন বলছে, ইমানদার যদি রব্বুল আলামিনের কাছে ক্ষমা পেতে চায়, আল্লাহ বলছেন আরেকটা উপায়, বান্দা এটা করবে আর বান্দা আল্লাহর কাছ থেকে মাপ পাবে। কি উপায়? নবী বলছেন জানাই দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে বান্দা যেন দান খয়রাত করে। বান্দা যদি দান খয়রাত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু ইমানদারের চরিত্র কেমন হয়েছে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছেন তুমি জোরে বলো আর ধীরে বলো, প্রকাশ করো আর গোপন রাখো, আল্লাহ তোমার অন্তরের সব খবর রাখেন, ঠিক কিনা? আপনার পকেটে হাত দিয়ে কেউ দেখে না, কিন্তু পকেটে কি মাল পানি আছে জানেন যিনি, তিনি কে? তিনি কে? জুম্মার দিনে তাহলে আপনি এই কাম করলেন কেন? কি কাম করলাম? আপনার সামনে যে একটা দান বাক্স গেছে, বক্স গেছে, বাক্স গেছে, ব্যাগ গেছে, গতি এই কাতার থেকে ওই কাতার পর্যন্ত যেতে 20 সেকেন্ড লাগে নাই, অথচ 50 জন মুসল্লি এত গতি কেমনে পাইলো? গতি পাওয়ার কারণ হুজুর ভিতরে কোনো মাল না দিয়ে খালি ঠেলে দিছি। কথা বললেন না? যে আপনার মসজিদে 100 জন মুসল্লি সর্বনিম্ন জুমার দিনে যদি 20 টাকা করে দিত, 2000 টাকা হতো, 4 জুমা মিলে 8000 টাকা হতো, মসজিদ চালানো নিয়ে চিন্তা হতো না। 200 জন মুসল্লি আপনার ডবল টাকা হয়ে যেত, আপনার যদি 500 জন মুসল্লি হয়। কিন্তু জুমার দিনে গুনে গানে দেখা যায় 2 টাকারও নোট আছে, 1 টাকারও নোট আছে, আবার সেরা কতগুলাও নোট আছে, কিন্তু মুসল্লি ছিল 200 জন। আপনার এলাকায় আছে না নাই? বসেন বসেন বসেন, ভালো করে বোঝেন তাহলে আমাদের দানের অবস্থা কি। এখন অনেকে বলছে হুজুর আমরা স্টুডেন্ট, আছে না? স্টুডেন্ট আছে না? ভাই তোমার যদি আমি পাই কাছে হাত দিয়ে কিলাকিলি করতাম তোমার সাথে। কিসের স্টুডেন্ট? তুমি না একদিন চা খাওয়ার জন্য বন্ধুর সাথে দোকানে গেছিলে, দূরের থেকে ওই বন্ধু আসছে, চা খাইছে, বিস্কুট খাইছে, এরপরে কি খাইছে আর বললাম না? চা, পান টান, কিশোরগঞ্জের জান। সাথে সাথে উনি বলছে দোস্ত আজকে আমি টাকা দেবো, আমার এলাকায় তুই আসছিস, টাকা দিবি মানে খবরদার মানি ব্যাগে হাত দিবে না, আমি দিব আমি দিব আমি দিব, ধাক্কা ধাক্কি গুতাগুতি, আছে না নাই? শেষে দোকানদার বলছে তোরা 2 জনই দে। আপনি ওই সময় ছাত্র থাকেন না, মোবাইলে এমবি ভরানোর সময় ছাত্র থাকেন না, কিন্তু মসজিদে গেলে আপনার কলিজা শুকায় যায়, 20 টাকা মসজিদে আপনার বের হয় না, ঠিক না? মুরব্বী কয় আমি বেকার, কয় টাকার পান খান, কয় টাকার সুপারি খান?
হিসাব করেন আপনি, বগলের মধ্যে টাকা রাখতে রাখতে টাকা গন্ধ বানায় ফেলছেন আপনি, কবরে নিয়ে যাবেন টাকা। জুমার দিন 20 টাকা যে দিতে পারে না সর্বনিম্ন, এইটা মুসলমানের দপ্তরের নাম না থাকা ভালো। তার বাংলাদেশের হিসাবে উপরে দিতে পারেন আপনি 100 200 500, সেটা আপনার ব্যাপার। মিনিমাম বাংলাদেশের সামাজিক স্ট্যাটাস যেটা 20টা টাকা অন্তত দেওয়া উচিত কিনা বলেন বলেন বলেন। দিছেন আপনারা? আগামী জুমার থেকে আমল করেন। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই একটা নিরাপদ দান, যেখানে দান করবে যে আল্লাহ তার বদলে জান্নাতে তার ঘর বানাবে। সুবহানাল্লাহ। শুধু এইটুকু নয়, যেখানে সুযোগ পাবেন সেখানে দান করে। দান করবে কি? হুজুর তো বলছে উল্টা এলাকার মসজিদের মাইক চুরি করে নিয়ে গেছে। চিন্তা করছেন আপনি? আল্লাহ, সমাজ কোথায় চলে গেল যে মসজিদের মাইক পর্যন্ত চুরি হয়ে যায়? এই সমাজ ইসলামী আইন ছাড়া পরিবর্তন সম্ভব নয়, কোনোভাবে আপনি পারবেন না। ইমপ্লিমেন্টেশন অফ ইসলামিক ল, এটা যদি 5টা বাস্তবায়িত হয়ে যায়, সমাজ ত্রাসের রাজত্ব হয়ে যাবে, ঠিক কিনা? ওরে বাবারে বাবা, উপজেলা চেয়ারম্যানের ডান হাত আর বাম হাত কাটা হবে আজকে স্টেডিয়ামের মধ্যে। কেন? ওই ডাকাতি করছে, 2বার চুরি করার পরেও মানে নাই, এই জন্য এখন ডাকাতের বিচার, ডান হাত কাটা বাম হাত। এক উপজেলা চেয়ারম্যানের যদি ঠ্যাং কাইটে পেপারে আসে, বহু লোক বলবে জীবনে উপজেলা চেয়ারম্যান নিতে যাবো না, কারণ আমার অনিচ্ছায় অনেক চুরির দায় আসে যেতে পারে, ঠিক কিনা? তখন লোক খোঁজা লাগবে, ভাই তুই হও উপজেলা। না না, এ কামে আমি নাই, ঠিক কিনা? আমাদের হয় না কেন? যত বড় চোর তত বড় পুরস্কৃত হয় আমাদের দেশে, ঠিক কিনা? উনি যত বেশি চুরি করতে পারছে জন্য আস্তে আস্তে উপরে গেছে। নিজ থেকে গমের থেকে শুরু করে কাবি খা, রাস্তা খা, বালু খা, এরপরে দেশ খা, ব্যাংক খা, ঠিক কিনা? কেমনে হবে তাহলে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা পাইতে হলে দান করা লাগবে। ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রুবাইয়া বিনতে মুআউযিজ আসলেন একদিন। আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী নিয়ে আসছেন কি জানেন? 3টা জিনিস। কয়টা? 2টা কাঁচা খেজুর আর একটা শশা। শশা চেনেন তো? আরবের শশা কালো শশা হয়, ছোট্ট শশা। 2টা খেজুর, একটা সুন্দর করে একটা শশা নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া। আল্লাহর নবী এত মহব্বত করে নিয়েছেন, আপনার কাছে কেউ যদি 2টা দেশি খেজুর একটা শশা নিয়ে আসে, কি বলবেন ভাই? এইটা আবার কোনো গিফট আর হাদিয়া হলো নাকি? ব্যাক কল কোথাকার, আর কি মারতে আসছো তুমি? নবীজি নিয়ে নিছেন। নেওয়ার পরে সাইদিনা বেলালকে ডাক দিয়েছেন, বেলাল, আমার যে অর্নামেন্টসে রাখার জন্য আমার অংশ আছে ওইটা নিয়ে আসো তো। অনেকে আমাদের সমাজে বলে আল্লাহ নবী গরিব ছিলেন। নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবী গরিব ছিলেন বলে আপনার ইমান হারা হতে পারেন। নবীজি হালতটা গোরাবানা পছন্দ করেছিলেন। আল্লাহ নবী কেমনে গরিব থাকে? আল্লাহ বলছেন আনফালের ভাগ নবীর জন্য 5/1। যেই যুদ্ধ করা লাগে নাই, না যুদ্ধেই মুসলমানরা জিতে গেছে, আল্লাহ নবীর অর্ধেক ভাগ। নবীর কাছে এত সম্পদ, অভাব নাই। আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছাগল দান করেন। আল্লাহ নবী ছাগলের পাল দিয়েছেন। 2 পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় পুরা পাহাড়ের মধ্যেটা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এক ছাগল জীবনে দান করি নাই, পুরা হায়াতে 70 বছরে নবীর পাল দেখে কালো হয়ে গেছে। নবীরে বলে গরিব, ব্যাককল উম্মত। নবী হালতটা গোড়া বানা পছন্দ করছেন, যা পাইতেন দিয়ে দিতেন। 2 খেজুর, 1 শশা। আল্লাহ নবী ডাক দিছেন বেলালকে। আসার পরে বলছেন, রুবাইয়া, তোমার যে পাত্র আনতেন ছেলে, পাত্রটা দাও। আল্লাহ নবী হাত দিয়ে তুলে পাত্রের মধ্যে দিছেন। যা সোনা উঠছে সবগুলা পাত্র ভরায় তাকে ফেরত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। সবচেয়ে কম দিয়ে সবচেয়ে বেশি কত দেওয়া যায় নবী এটা দেখাই দিয়েছেন। আর তার উম্মত এমন কৃপণের কৃপণ, হার কিপটা, দান খয়রাত তার হাত দিয়ে বেরোয় না। চিন্তা করছে আমার কামাই, আমার রুজি, কবরে কিচ্ছু যায় না। আপনার কাফনের কাপড়টাও আপনার না। অনেকে মনে করে হুজুর মাইয়েত খালি কাফনের কাপড় নিয়ে যাবে। যে একটা গজল বাড়ি করছে না, যে কাফনের কাপড়ের পকেট নাই, বলছে না একটা গজল আছে না, এরকম গজল। আরে কাফনের কাপড়ও তো আপনার নেই, এটা দুনিয়ার মানুষের লজ্জা পাবে, এই জন্য আল্লাহ বিধান দিছেন যে ওই কাপড়টাতে ঢাকায় তারা বিদায় করে। যদি কাফনের কাপড় ওয়াজিব হতো, তাহলে উহুদের যুদ্ধে যেই সাহাবী ইন্তেকাল করার পরে তাকে ঢাকার সময় মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়, তাহলে আল্লাহ নবী কাপড় ম্যানেজ করে হলেও তাকে ঢাকায় দিতেন। আল্লাহ নবী ঘাস দিয়ে হলেও তাকে ঢাকায় বিদায় করে দিয়েছেন। আল্লাহ নবী তাকে দাফন করে দিয়েছেন। তার মানে কাফনের কাপড়ও আমার সাথী না, এটা মানুষ যেন লজ্জা না পায় এই জন্য ঢাকায় দিচ্ছে। এটা মানুষের জন্য, আমার না। আমার কি? যা দান করে গেলাম আর যা খাইয়ে গেলাম।
ঠিক না? তাহলে কেমনে হার কিপন হন? কিছু পেতে চাইলে দিতে হয়। এটা হচ্ছে একটা এমন ড্রেন, এই মুখের মধ্যে থেকে দিছেন, পেছন থেকে আসবে, আর দিবেন না আটকায় যাবে। আমরা অধিকাংশ এখন গুনে 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 দেই না। অতএব কলিজা বড় করে ক্ষমা পাওয়ার জন্য দান খয়রাত করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রিয় ভাইয়েরা,